নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে একটি খুব সুন্দর রেসিপি করব, সেটি হচ্ছে এই যে মৌরলা মাছ। একদম নদীর টাটকা মৌরলা মাছ আছে, এই মাছ দিয়ে আজকে একটি দারুণ রেসিপি করব। দেখুন মৌরলা মাছগুলো কত সুন্দর, আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে এই যে মিক্সও আছে অন্যান্য মাছ, তো বেশি নেই অন্যান্য মাছ, মৌরলা মাছটাই বেশি আছে। তো এই মাছ দিয়ে আজকে একটি আমি খুব সুন্দর রেসিপি করবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর একটা কথা বলতে যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার মোবাইলটা একটু প্রবলেম হয়েছিল, মোবাইলটা খারাপ হয়েছিল, তাই ভিডিও দিতে পারিনি। এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, এখানে একটু বৃষ্টি নেই আর গরম, একদম প্রচন্ড গরম। এই বন্ধুরা, মৌরলা মাছটার মধ্যে লবণ হলুদ মেখে নেবো। দিয়ে দিলাম লবণ আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেবো। এই বন্ধুরা, মৌরলা মাছটা আমি আজকে একটু সবজি দিয়ে করব। দেখুন মূলোটা কত বড়, কিন্তু একদম কচি নরম মূলোটা। এই মূলো দেবো, বেগুন দেবো, আলু টমেটো দিয়ে আজকে মৌরলা মাছটা করব। তো আপনারা দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। দেখেছেন মূলোটা কতটা কচি, এই দেখুন, আর সাইজটা কত বড়। এই বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাছগুলো ভেজে নেব। এই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। এই বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ভেজেছি, একটার সাথে একটা লাগেনি। নামিয়ে নেব। এই বন্ধুরা, আমি এখানে কিছু বাটনা বেটে নেব কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রাখবো, আর পরে লাগবে। সব একসাথে বেটে নেব। এই বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সোমবারে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো টমেটো কুচি। এর উপরে দিয়ে দেবো অল্প লবণ, টমেটোটা গলে যাবে। এই বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এই দেখে এর মধ্যে এখন দিয়ে দেবো বাটা মশলা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এই বন্ধুরা, বাটা মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা, মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব সবজি নিয়ে নিয়েছি। এখানে মূলোটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে, আর আলুও কেটে নিয়েছি একইভাবে সরু সরু করে, বেগুনও একইভাবে কেটে নিয়েছি, সবগুলো একই রকম করে কেটে নিয়েছি। আলু বেগুন মূলো সব দিয়ে দেবো একবারে। সবজির সাথে মশলাগুলো আরো ভালো করে কষে নেব। এই যে বন্ধুরা, সবজিগুলো আমি বেশ ভালো করে কষে নিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প জল। একটু মাখো মাখো হবে। এই বন্ধুরা, তরকারিটা যে সুন্দর ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে।
মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিয়েছি আর জলটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ছোট মাছের রেসিপিটি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কাঁচা সর্ষের তেল, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন তো, দেখতে দারুণ লাগছে না? খেতে তো দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে মৌলা মাছের এই রেসিপি। তাহলে বন্ধুরা, আপনার রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম মৌলা মাছের চচ্চড়ি। আলু বেগুন মুলো দিয়ে দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।